আওলাদে রাসূল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর সাইয়্যিদ ইয়াকুব আল ফারুকী আল মাদানী দামাত বরকাতুল্লাহি আলাইহির কণ্ঠে গুরুত্বপূর্ণ ওয়াজ শুনবেন। হবে না, সুবহানাল্লাহ। যেদিন থেকে নসলনামা শেষ বুঝবেন হারামজাদার সিরিয়াল শুরু। কিসের সিরিয়াল শুধু? একবারে সহজে সিম্পল। আচ্ছা, আপনাদের এলাকার যত সকল গরু আছে, গরু চেনেন? বলেন তো গরুদের আব্বাকে কেউ বলতে পারবেন? কিন্তু আম্মার পরিচয় আছে না নাই? গাভীর পরিচয় আছে না নাই? কিন্তু গরুদের আব্বার পরিচয় পাওয়া যায়? আপনাদের সমাজের ছাগলগুলার বাবাকে এটা কি জানা যায়? কিন্তু ছাগিকে এটা জানা যায় না। আপনাদের বাড়ির বিড়ালের আম্মাকে এটা জানা যায়, কিন্তু আব্বাকে এটা কি জানা যায়? তাহলে যেই সমাজে পিতৃ পরিচয় পাওয়া যায় না, এই সমাজ পশুর সমাজ, এই সমাজ হারামজাদার সমাজ, এই সমাজ জাগুয়া সমাজ। এই জন্য রাসূল বলেছে, আমার উম্মতের বিরুদ্ধে যতদিন পর্যন্ত নসলনামা কার সন্তান কে এটা জানা থাকবে, ততদিন কিয়ামত হবে না। মানে আমার উম্মত হারামজাদা নয়। আমার উম্মত কি নয়? আলহামদুলিল্লাহ বলেন। আপনাদের বাবার পরিচয় আছে না নাই? সবাই বলেন আছে না নাই? আরো আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আপনাদের দাদার পরিচয় পাওয়া যায় না যায় না? আপনাদের দাদার বাবার পরিচয় পাওয়া যায় না যায় না? আরো দুইটা ছিড়ি পাওয়া যায় না যায় না? এরপরেরটাও পাওয়া যায় কিন্তু জানা নাই। এর পাওয়ারটা পাওয়া যায় না যদি বলেন তাহলে বিপদ আছে। এর পরেরটাও পাওয়া যায় কিন্তু আপনাদের জানা নাই। আমরাও জানতাম না যদি আমাদের মুরব্বীরা এভাবে লিখে না রাখতেন। আপনাদের মুরব্বীরা লেখার সে জ্ঞান তাদের কাছে ছিল না, বিধায় তারা লিখে রাখতে পারে নাই। এখন হয়তো কিছু শিক্ষার আলো আছে। এই জন্য এখন যারা আছো বাবারা, আমি তোমাদেরকে বলবো, তুমি যদি নাও জানো, তোমার ছেলেটা তো লিখতে জানে। তুমি যতটুকু জানো, যারা শিক্ষিত ছেলেরা আছো, আমি তোমাদেরকে বলবো, তোমরা তোমার বাবার সাথে অথবা দাদার সাথে বসে পূর্বকার কিছু সিঁড়ে লিখে নাও। কার বাবাকে, কে কোথা থেকে আসছে, কোন জায়গা থেকে আসছে, কিভাবে আসছে, এই এলাকায় কি করে আসছে, কত বছর আগে এই এলাকায় আসছে, কতটুকু কি পজিশনে আসছে, কি ব্যবসার উদ্দেশ্যে আসছে, না বেড়াতে আসছে, নাকি কাহারো নানার বাড়ি এখানে, না বাবার বাড়ি কোথায়, এগুলা জেনে নেওয়া, এটা বংশ পরিচয় এবং এটা সম্মান। এটা কি যারা বলেন, এটা কি সম্মান? এটা জেনে নিতে চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। আপনি সেই অনেক দূর পর্যন্ত যেতে পারবেন না, যতটুক পারেন অতটুক লাভ, যতটুক পারেন অতটুক বিধায় আমি সেটা শোনাচ্ছি। আমার নাম সৈয়দ ইয়াকুব আল ফারুকী আল মাদানী। আমার বাবার নাম হাফিজ মাওলানা ওমর ফারুক। তিনার আব্বার নাম মৌলভী মোহাম্মদ হুসাইন। তিনার আব্বার নাম মৌলভী বশির আহমদ। তিনার আব্বার নাম মৌলভী মতিউর রহমান। তিনার আব্বার নাম কামেল। তিনার আব্বার নাম শাকের। তিনার আব্বার নাম পাঁচু মোহাম্মদ। তিনার আব্বার নাম হাফিজ উদ্দিন। তিনার আব্বার নাম জরুলি। তিনার আব্বার নাম রুফ। তিনার আব্বার নাম আলিফ। তিনার আব্বার নাম তমিজ উদ্দিন। আব্বু দুষ্টামি করে না, ধমকি না, বাচ্চাদেরকে ধমকি দেওয়া ভালোবেসে বলতে হয়। আল্লাহ 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 আল্লাহ। তিনার আব্বার নাম আবার জরুরি থেকে বলছে, তিনার আব্বার নাম জরুরি, তিনার আব্বার নাম রুফ, তিনার আব্বার নাম আলিফ, তিনার আব্বার নাম তমিজ উদ্দিন, তিনার আব্বার নাম ফরমান, তিনার আব্বার নাম শাহজাদ, তিনার আব্বার নাম শাহ আহমদ ফারসি ইস্তাম্বুলি রাহিমাহুল্লাহ তাআলা। ইনার মাকবারা ফিলিস্তিন আয়া সুফিয়া গির্জার পাশে। ইনি সহ ইনার আগের এবং ইনার পরের, অর্থাৎ শাহ আহমদ ফারসি ইস্তাম্বুলের পরের 4-5 সিঁড়ি ওখানে, আর এর আগের যথেষ্ট 6-7 সিঁড়ি পর্যন্ত ওখানেই আছেন। এবং তিনি ওই সময়কার একজন রাজা ছিলেন। এখনো নেটের ভিতরে যদি সার্চ করেন আয়া সুফিয়া নাউজুবিল্লাহ গির্জা, এটা এই জন্য বলছি, গির্জাটা আগে তোলে। খ্রিস্টানরা কোনো বুজুর্গকে আগে তোলে না। দেখবেন ফেসবুক টিপবেন, আগে নর্তকীর ছবি আসে, পরে কাবার ছবি আসে। এটা তাদের খ্রিস্ট চরিত্রের স্বভাব, বুঝতে পেরেছেন? আপনি টানবেন, সূরা টানেন, সূরা আগে আসবে না, আগে অন্য খারাপ কিছু আসবে, এরপরে আসবে, আবার এটার নিচেও আবার খারাপ থাকবে। এই হিসাবে ওই কুত্তাদের চরিত্র যেভাবে, আমি সেটার জন্য বলছি, আয়া সুফিয়া গির্জা যদি দেন, ওখানের দর্শনার্থীরা দেখবেন বলবে, একটু সামনে দেখবেন একটা গম্বুজের মতো, মসজিদের মতো দেখা যায়। যদি এটা হারাম, কোনো বুজুর্গ এবং কোনো ব্যক্তির কবরের উপরে মাজার করা এবং পাকা করা, এটা হারাম। বাকি করেছে, কিছু করার নেই। আহমদ শাহ আহমদ ফারসি, আমি যেভাবে বলেছি এভাবে পাবেন। কেউ দেখাবে যে 100 গজ অথবা 200 গজ সামনে
পাবেন শাহ আহমদ ফারসি ইস্তাম্বুলি রাহিমাহুল্লাহ তাআলা। তিনার আব্বার নাম ফতহুদ্দিন, তিনার আব্বার নাম হাসান, তিনার আব্বার নাম ইব্রাহিম, তিনার আব্বার নাম সুলাইমান, তিনার আব্বার নাম হাসান, তিনার আব্বার নাম ইউনুস, তিনার আব্বার নাম ইসমাইল, তিনার আব্বার নাম মাহমুদ, তিনার আব্বার নাম আব্দুর রহমান, তিনার আব্বার নাম ওমর, তিনার আব্বার নাম বদরুদ্দিন, তিনার আব্বার নাম আদিলি, তিনার আব্বার নাম আহমদ মাহরুশি, তিনার আব্বার নাম শফিউদ্দিন, তিনার আব্বার নাম ইয়াহইয়া, তিনার আব্বার নাম আব্দুল লতিফ, তিনার আব্বার নাম ইমামে মুসা কাযিম, তিনার আব্বার নাম জাফর সাদিক, তিনার আব্বার নাম বাকির, তিনার আব্বার নাম জাইনুল আবিদিন, তিনার আব্বার নাম হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার আম্মার নাম হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার আব্বার নাম সবাই জানেন, যার কথা এত সময় বলে আমি বলেছি, আকায়ে নামদার, তাজদারে মদিনা, জিগার গোশে আমেনা, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা এই নসলের বরকতে আমাদের সকলকে ঈমান বা ওয়াকার ওয়ালা জিন্দেগি নসিব করেন, বলেন আমিন। আমাকে সহ পৃথিবীর প্রত্যেককে হার গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, জোরে জোরে বলে আমিন। আরেকটা জিনিস মনে রাখবেন, আপনাদের আলেমরা নবী নয়, সাহাবা নয়, ফেরেশতা নয়। আলেমদের ভুল আছে, আলেমদের ভুল চর্চার জন্য আপনাদেরকে বানায় নাই। আলেমদের যদি কোনো কারণে ভুল হয়ে যায়, আপনি আলেমের সামনে ছোট হয়ে নিজে নত হয়ে তাকে বলতে হবে। যেভাবে আপনার আব্বার যদি ঘুমের অবস্থায় যদি লুঙ্গি উঠে যায়, আপনি মাইক দিয়ে জাতির সামনে বলতে পারবেন না, অত্র এলাকাবাসী শুনে যান, আমার আব্বার ঘুমের ঘরে লুঙ্গি উঠে গেছে, দেখে যান। এটা সুসন্তানের পরিচয় না, হারামজাদার পরিচয়। আব্বাজানের যখন লুঙ্গি উঠে যায়, আপনার জন্য নিয়ম, আপনি আব্বাজান ঘুমে থাকা অবস্থায় লুঙ্গিটাকে আদবের সাথে টেনে দেওয়া, আপনাকে ভুল পিটায় না বলা। অথচ হুজুরদের কোনো ভুল হয়ে গেলে দোকানে প্রথম, আরে বলিস না, অমুক পাড়ার হুজুর এই কাম কিভাবে করলো, ভাবতেও পারলাম না, কি আজীব, কি মনে হচ্ছে যে কি সম্মানের আলোচনা করছে। এটা তো তোর আব্বা, তুই তো তোর আব্বার আকামের কথা সমাজে ঘুরতেছিস, তাহলে বোঝা গেল তুই হারামজাদা। তোর আব্বা ভুল করবে না এটা না, তোর আব্বার ভুল হবেই। কি ভাই, এমন কোন বাবা পাবেন যার কোনো ভুল নাই? প্রত্যেক বাবার কিছু কিছু ভুল আছে। বলায় ভুল, চলায় ভুল, নেশায় ভুল নাই? আমাদের আব্বাদের এসব ভুল নাই? আছে, সবার আব্বার ভুল আছে। কিন্তু এর মানে আমি এটা দোকানে দোকানে, পাটে পাটে, সমাজে সমাজে বলার জন্য না। কোন আলেমের ভুল হলে সরাসরি বলবেন। আর আপনি যদি সরাসরি বলতে লজ্জা পান, আপনার এই ইমামের চেয়ে বড় কে এটা জেনে নেবেন, জেনে ওখানে যা বলবেন, আপনি অমুক হুজুরকে আমার চোখে এই জিনিসটা লেগেছে, আপনি যদি দয়া করে বলতেন মনে হয় ভালো হতো। বুঝতে পেরেছেন? এদের সামনে যত আদব খেয়াল করবেন তত আপনার সম্মান বাড়বে, এদের সামনে যত বেয়াদবি করবেন আপনার হালাকি তত কাছে আসবে। এই জন্য আলেমদেরকে সম্মান করবো না অপমান করব? সম্মান। সবাই বলেন সম্মান না অপমান? সম্মান। কারা কারা করবে? আমি রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে করার তৌফিক দান করুন। আল্লাহ উলামায়ে কেরামের ইলমে আমলে বরকত দান করে, বলেন আমিন। আল্লাহ পাক যা বলেছি, আজকের বলার দুইটা মাকসাদ, আপনারা তো পয়েন্ট বুঝেন নাই, আবারও পয়েন্টটা ধরায় দিচ্ছি। এক নম্বর, আমার এই আজকের বয়ানের মূল পয়েন্ট, এক নম্বর, আমরা দামি উম্মত। আমরা কি উম্মত? দুই নম্বর, রাসূলের মুহাব্বত, রাসূলের। তিন নম্বর, রাসূলের ইতাআত, রাসূলের আমর। যদিও আল্লাহর পদ্ধতি, রাসূলের পদ্ধতি কার? রাসূলের। আল্লাহ পাগল বেদে জাতিকে দেখায় নাই। আল্লাহ নামাজ পড়ে, নাউজুবিল্লাহ, আল্লাহর শান নামাজ পড়া না, আল্লাহ নামাজ পড়ে জাতিকে দেখায় নাই, কিন্তু রাসূল নামাজ পড়ে জাতিকে দেখাইছে। আল্লাহ রুকু করে জাতিকে দেখায় না, রাসূল রুকু করে জাতিকে। আল্লাহ সেজদা দিয়ে জাতিকে দেখায় না, রাসূল সেজদা দিয়ে জাতিকে দেখাইছে। বিধায় হুকুম আল্লাহর, মডেল রাসূলের। হুকুম কার? মডেল হুকুম, মডেল রাসূল। এখন তো রাসূল নাই, হুকুম আল্লাহ, মডেল মৌলবীদের। ওই সূত্রে কেননা এই দিন আজকে পর্যন্ত শুনেছি, রসুল তো সে 1450 বছর আগে। এর পরেরটা কে নিয়ে আসছে? একের পর এক উলামায়ে কেরাম, একের পর এক। এই মৌলবীগুলো যদি আপনাদেরকে নামাজ শিক্ষা না দিত, তাহলে নামাজ কি কোন বাপ দাদা এসে আপনাদের শিখাইতো? এই জন্য আসল এদেরকে সম্মান করবেন।
ওই আবার পয়েন্টে যান, এরা নবী নয়, সাহাবা নয়, ফেরেশতা নয়, এদের ভুল আছে। এরা নিষ্পাপ নাকি? না, আমরা নিষ্পাপ না, যে বলছে সেও নিষ্পাপ না, সবাই গুনাহগার, শুধু রাসূল নিষ্পাপ। শুধু কে নিষ্পাপ? শুধু একজন না, সব রাসূল, সব রাসূল নিষ্পাপ। কোন নবীর আগেও ভুল নাই, পরেও ভুল নাই, জন্মের সময় ভুল নাই, জওয়ানিতেও ভুল নাই, বুড়া পাতেও ভুল নাই। বুঝতে পেরেছেন? আর সবাই কম বেশ গুনাহগার। এই জন্য আল্লাহ পাক আমাদের সকল উলামা, তোলাবা এবং সকল জাতিকে গুনাহমুক্ত জিন্দেগি দান করে, বলেন আমিন। 1 ঘন্টা পর আবার পেরিয়ে গেছে, এখন মাদ্রাসার কোনো কথা থাকবে কি আছে? क्या चीज लिखा है यहाँ पे? দোয়া প্রার্থী মোহাম্মদ, রায়হান, মোহাম্মদ, এভাবে নাম বললে বিপদ। এখানে বহুজনে দোয়া চাইছে। হ্যাঁ, পরে কিছু মানুষ হয়তো নতুন নতুন ইবলিশে কাজ করবে, হুজুর মুখের নাম বলছে, ও মুখের নাম বলে না, একটা বিপদ। আমি কারোর নাম দরকার না, যার যার দোয়ার দরকার তার জন্য দোয়া হবে। কি আমি জানি না, কিন্তু উনিও জানেন না, বলে না উনি জানেন না। গ্রামে শয়তান হাঁটে বেশি, মনে কষ্ট। গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য অচেনা ব্লগার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক দিয়ে রাখুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।